إن الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قالوا سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم ربي زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي وبك نستعين يا مستعان ربي يسر ولا تعسر وتمم علينا بالخير اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الجامعة الإسلامية دار العلوم বাংলাদেশ দারুল হাদিসের সম্মানিত ওলামায়ে হযরতগণ, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আপনাদের দোয়ার ও বরকতে আল্লাহ তাবারক ওয়া তাআলার রহমতে আমিও ভালো আছি, আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। আজকে আমাদের নির্ধারিত ক্লাস সহিহুল বুখারী এই কিতাবের আজকের আলোচনা আমরা করতে চাই, সেটি হলো কিতাবু বদিউল খালক। আমি আপনাদেরকে শেয়ার দিচ্ছি। এই জায়গা থেকে আমাদের আজকের আলোচনা শুরু হবে ইনশাআল্লাহ তাআলা। কিতাবু বদিউল খালক অর্থাৎ সৃষ্টির সূচনা সম্পর্কে আলোচনা হবে। উলামা ইকরাম যারা আছি একজন ইবাদত করি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শেখ আব্দুল মোহাম্মদ, কুদ্দুস। জি জি ভালো বলুন। আছেন? আমি কি পড়তে পারি? জি জি জি। বিসমিল্লাহির রহমানির রহিম। বাবু মা জাআ ফি কাউলিল্লাহি তাআলা ওয়া হুয়াল্লাযী বিসমিল্লাহির রহমানির ওয়া হুয়াল্লাযী ইয়াবদাউল খালকা সুম্মা ইউঈদু ওয়া হুয়া আহওয়ানু আলাইহি قال الربيع بن هشيم والحسين كل عليه هين هين وهين مثل لين ولين وميت وميت وضيق وضيق أفأعينا فأعيانا فأعيا علينا حين أنشأكم وأنشأ خلقكم لغوب النصب أطوارا طورا كذا وطورا كذا كذا طورا قدرا। জি, শুকরান, জাযাকাল্লাহ খায়রান। কিতাবু বদিউল খালক এই আলোচনা হলো সৃষ্টির যে সূচনা, পয়দার সূচনা, এটা নিয়ে আলোচনা। মুসান্নিফ রহমতুল্লাহি আলাইহি অর্থাৎ ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তাআলা উনি বাবের কিতাবের অধীনে একটি বাব নিয়ে এসেছে, বাবু মা জাআ ফি কাউলিল্লাহি তাবারাকা ওয়া তাআলা হুয়াল্লাযী ইয়াবদাউল খালকা সুম্মা ইউঈদ।
ওয়াল্লাযী, তিনি তো আল্লাহ, যিনি খিলকিয়ত শুরু করেছেন, সুম্মা ঈদ, তারপরে আবারও কি করেছেন, ফিরে নিয়ে এসেছেন। তিনি তো সেই সত্তা যিনি সৃষ্টিকে অস্তিত্ব আনয়ন করেন, আবার তিনি তা কি করেন, সৃষ্টি করবেন পুনরায়, সেটা সুম্মা ইউঈদ। فآية قال الربيع بن خثيم والحسن كل عليه حين حين وحين مثل لين ولين وميت وميت وضيق وضيق। দেখেন, রবি বিন খেসাম রহিমাহুল্লাহ তাআলা আনহু এবং হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি বলেন যে কুল্লু আলাই হাইয়িনুন হাইয়িনুন ওয়া হাইয়িন, সবই তার জন্য হলো সহজ। তার জন্য, আল্লাহ তাবারক ওয়া তাআলার জন্য। অর্থাৎ প্রথমবার সৃষ্টি করা এবং দ্বিতীয়বার সৃষ্টি করা, এগুলো আল্লাহ তাআলার জন্য সহজ। তা আমরা তো দুনিয়ার মানুষ কি করি, মানে যে কোনো জিনিস সৃষ্টি করার আগে নমুনা দেখি। তো নমুনা দেখে আমরা সৃষ্টি করি। বাংলাদেশের মানুষ বিশেষ করে নকল কি করতে পারে, বেশি করতে পারে। তো একটা জিনিস দেখে সেই জিনিসটা নকল তৈরি করে। তো প্রাথমিক পর্যায়ে যেটার কোনো নমুনা নেই, সেটা কি সৃষ্টি করেছেন? আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন। মানুষ যে সৃষ্টি করেছেন, মানুষের একটা মুখ থাকবে, দাঁত থাকবে, জিহ্বা থাকবে, দুটো হাত থাকবে, দুটো চোখ থাকবে, একটি মাথা থাকবে, দুটি কান থাকবে, দুটি পা থাকবে, হ্যাঁ, পেট, পিঠ থাকবে, এবং বুক থাকবে, যে বুকের মধ্যে কি থাকবে, অনেক আহ কলিজা থাকবে, তারপরে হাড় থাকবে, নাড়ি থাকবে, ফেফসা থাকবে। এই যে সেটআপটা, এই সেটআপটা দিয়েছেন কে? মহান রব্বুল আলামিন, যেটা তার জন্য হাইয়িন, যেটা তার জন্য সহজ, যেটা তার জন্য সহজ। এখানে হাইয়িন শব্দ তিনবার নিয়ে এসছেন। আহ হাইয়িনুন হাইয়িনুন ও হাইয়িন, তিনবার শব্দ নিয়ে আসছেন। হরফে তাসদীদ এবং সাকিন উভয় দিয়ে পড়া যায়। এই শব্দ হাইয়িনুন হাইয়িনুন উভয় পড়া যায়। হ্যাঁ, যেমন যায়্যিকিন যায়্যিকিন, মাইয়িতিন মাইয়িতিন, লাইয়িতিন লাইয়িন। সূরা কাফের আয়াত হলো আফা আয়া বিল খালকিল আউয়াল, আফা আয়া খালকিল আউয়াল বাল হুম ফি লাবিসা মিন খালকিন জাদীদ। আমি কি প্রথমবার সৃষ্টিতে ক্লান্ত হয়ে গেছি? আফা আয়ানা, আমি কি প্রথম সৃষ্টিতে ক্লান্ত হয়ে গিয়েছি, অক্ষম হয়ে গিয়েছি? কখনো নয়, কখনো নয়। আমি কি হয়নি, ক্লান্ত হয়নি, বরং তারা নবসৃষ্টির ব্যাপারে প্রতারণার শিকার হয়েছে। বরং কি হয়েছে, নতুন সৃষ্টির ব্যাপারে তারা প্রতারণার শিকার হয়েছে, সন্দেহে পতিত হয়েছে। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাই এর ব্যাখ্যায় উনি বলছেন যে তোমাদের এবং তোমাদের মূল ধাতু তৈরিতে কি আমি কি ক্লান্ত, আমি কি ক্লান্ত হয়েছি? মূলত নয়। সূরা কাফের এই 38 নম্বর আয়াত লঘু ব্যবহার তো শব্দ ব্যাখ্যা ইমাম বুখারী রহমাতুল্লাহ বলছেন আন নাসাব, অর্থাৎ ক্লান্ত, ক্লান্ত। সূরা নূহের আয়াত ওয়াকাদ খালাকনাকুম আতওয়ারা, আল্লাহ বলছেন ওয়াকাদ খালাকনাকুম আতওয়ারা, তিনি তোমাদের ধাপে ধাপে বিভিন্ন অবস্থায় সৃষ্টি করেছেন। এর ব্যাখ্যায় বলা হয় এভাবে যে তাওরান কাদা ওয়া তাওরান কাদা, আদা তাওরুহু আই কদরুহু। আবার কখনো আদা তাওরান এভাবে ব্যাখ্যা বলেন যে সে আপন মর্যাদার ঊর্ধ্বে চলে গেছে। অর্থাৎ মায়ের উদরে আল্লাহ রাব্বুল আলামিন
মায়ের উদরে, মায়ের পেটে তোমাদের ধাপে ধাপে পরিবর্তন করেছে। লাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন সুম্মা জাআলনাহু ফি নুতফাতিন সুম্মা জাআলনাহু ফি নুতফাতি قرارিন মাকিন সুম্মা খালাকনাল فخلقنا العلقة مضغة فخلقنا المضغة عظاما فكسونا العظام লাহমা। আল্লাহ তাআলা ধারাবাহিক ভাবে মায়ের উদরে, মায়ের পেটে, মায়ের রেহেমে রেখে ধাপে ধাপে পরিবর্তন করেছেন, পরিবর্তিত হয়েছি আমরা। প্রথমে কি ছিলাম? লাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন সুম্মা জাআলনাহু নুতফাতান ফি করারিন মাকিন। সেই নুতফা মায়ের গর্ভে স্থির করে দেন আল্লাহ। তারপরে সুম্মা খালাকনান নুতফাতা আলাকা, সেই নুতফাকে আল্লাহ তাআলা রক্তের পিণ্ড বানিয়ে ফেললেন। সুম্মা খালাকনাল আলাকাতা মুদগা, রক্তের পিণ্ডকে গোশতের টুকরা বানিয়ে দিলেন। সুম্মা খালাকনাল মুদগাতা আলা সুম্মা খালাকনান নুতফাতা আলাকা ফাখালাকনাল আলাকাতা মুদগা ফাখালাকনাল ইযামা লাহমা, সেটাকে আবার গোশতে পরিণত করে দিলেন। সুম্মা আনশানাহু খালকান আখar। এভাবে আল্লাহ তাআলা সুন্দরভাবে আল্লাহ তাআলা অবয়ব তৈরি করে দিলেন, জমাট রক্ত, তারপরে গোশতপিণ্ড ইত্যাদি ইত্যাদি অবস্থায় আল্লাহ তাআলা কি করলেন? পরিণত করলেন। আল্লাহ তাআলা এভাবে কি করেছেন? মানুষকে সৃষ্টি করেছেন। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তাআলা আনহু এই কোরআনে কারীমের আয়াতকে সামনে রেখে, বাবকে সামনে রেখে ইমাম বুখারীর চিরাচরিত যেটা উনি হাদিস নিয়ে এসেছেন, যে হাদিস একজন পড়েন শায়েখ। أعوذ বলবেন। بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم حدثنا محمد بن كثير أخبرنا سفيان عن جامع بن شداد عن صفوان بن محرز عن عمران بن حسين رضي الله عنهما قال جاء نفر من بني تميم إلى النبي صلى الله عليه وسلم فقال يا بني تميم أبشروا فقالوا بشرتنا فأعطنا فتغير وجهه فجاءه أهل اليمن فقال يا أهل اليمن اقبلوا البشرى إذا لم يقبلها بنو تميم قالوا قبلنا فأخذ النبي صلى الله عليه وسلم يحدث بدء الخلق والعرش فجاء رجل فقال يا عمران راحلتك تفلتت ليتني لم أقم মাশাআল্লাহ, সুন্দর, জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ, বারাক। حدثنا محمد بن كثير أخبرنا سفيان عن جامع بن شداد عن صفوان بن محزر عن عمران بن حسين رضي الله تعالى عنهما قال جاء نفر من بني تميم إلى النبي صلى الله عليه وسلم فقال يا بني تميم أبشروا قالوا بشرتنا فأعطنا فتغير وجهه فجاءه أهل اليمن فقال يا أهل اليمن اقبلوا البشرى إذ لم يقبلها بنو تميم قالوا قبلنا فأخذ النبي صلى الله عليه وسلم يحدث بدء الخلق والعرش فجاء فقال يا عمران راحلتك تفلتت ليتني لم أقم। হযরত মুহাম্মদ ইবনে কাসির উনি বর্ণনা করেছেন সুফিয়ান থেকে, উনি বর্ণনা করেছেন জামি ইবনে শাদ্দাদ থেকে, উনি বর্ণনা করেছেন সুফয়ান ইবনে মাহজিন থেকে, উনি বর্ণনা করেছেন ইমরান ইবনে হুসাইন থেকে। হযরত ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন قال جاء نفر من بني تميم إلى النبي صلى الله عليه وسلم। বনু তামিমের একটি দল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খিদমতে এলেন। জাআ
نفر من بني تميم إلى النبي صلى الله عليه وسلم নবী আলাইহিস সালাতু ওয়াসসালামের খিদমতে উপস্থিত হলেন فقال يا بني تميم أبشروا নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বললেন হে বনি তামিম সম্প্রদায় সুসংবাদ গ্রহণ আবশিরু সুসংবাদ গ্রহণ করো ক্বালু তখন তারা বললেন বাশশারতানা ফাআতিনা আপনি তো সুসংবাদ জানিয়েছেন ইয়া রাসূলুল্লাহ এবার দান করুন ফাআতিনা সুসংবাদ জানিয়েছেন সুসংবাদের বেনিফিট সুসংবাদের পুরস্কার আমাদেরকে দান করুন ফাতাগায়্যারা ওয়াজহুহু এতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখমণ্ডল বিবর্ণ হয়ে গেল পরিবর্তন হয়ে গেল এরপরে ফাজা আহলুল ইয়ামান তারপরে ইয়ামান অধিবাসীরা আল্লাহর নবীর কাছে আসে ফাকাল রাসূল বললেন ইয়া আহলাল ইয়ামান হে ইয়ামানবাসী ইকবালুল বাশারা হে ইয়ামানবাসী তোমরা সুসংবাদ গ্রহণ সুসংবাদ ইকবালুল বুশরা সুসংবাদ গ্রহণ করো ইদ লাম ইয়াকবালহা বানু তামিম কারণ বনি তামিমের সম্প্রদায়ের লোকেরা কি করেনি তা লাম ইয়াকবালহা বানু তামিম বনি তামিমের লোকেরা সেই সুসংবাদ গ্রহণ করেন বরং قالوا তারা বলে বসলেন কাবিলনা ফাখাযান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা গ্রহণ করলাম কাবিলনা গ্রহণ করলাম ফাখাযান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউহাদ্দিসু বাদিয়াল খালক ওয়াল আরশ তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সৃষ্টির সূচনা এবং আরশ সম্পর্কে বললেন বর্ণনা করলেন ফাজা রাজুলুন ইতিমধ্যে একজন লোক এসে বললেন ফাকাল ইয়া ইমরান ইবনে হুসাইন হে ইমরান রাহিলাতুকা তাফাল্লাতু লাইতানি লাম আকুম হে ইমরান তোমার উটনীটি পালিয়ে গেছে রাহিলাতুকা তাফাল্লাতাত তোমার উটনীটি পালিয়ে গিয়েছে হায় আমি যদি উঠে না যেতাম লাইতানি লাম আকুম যদি আমি উঠে না যেতাম দেখেন ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তাআলা এই হাদিস বর্ণনা করেছেন হাদিসের সাথে বাবের ইউহাদ্দিসু বাদিয়াল খালক এই অংশটুকু মিল রয়েছে জি ব্যাখ্যা আমি করব পরে সব হাদিসগুলোর ব্যাখ্যা করব আরেকটা হাদিস চলেন শেখ চলিয়ে حدثنا عمران بن حفص بن غياث حدثنا أبي حدثنا الأعمش حدثنا جامع بن شداد عن صفوان بن محرز أنه حدثه عن عمران بن حسين رضي الله عنهما قال دخلت على النبي وعقلت ناقتي بالباب فأتاه ناس من بني تميم فقال اقبلوا البشرى يا بني تميم قالوا قد بشرتنا فأعطنا مرتين ثم دخل عليه ناس من أهل اليمن فقال اقبلوا البشرى يا أهل اليمن أن لم يقبلها بنو تميم قالوا قد قبلنا يا رسول الله صلى الله عليه وسلم قالوا جئنا نسألك عن هذا الأمر قال كان الله ولم يكن شيء غيره وكان عرشه على الماء وكتب في الذكر كل شيء وخلق السماوات والأرض فنادى مناد ذهبت ناقتك يا بن الحسين فانطلقت فإذا هي يقطع دونها السراب فوالله لوددت أني كنت تركتها
فوالله لي وددت إني كنت تركتها দেখেন, চলেন। روى عيسى وروى عيسى عن رقبة عن قيس بن مسلم عن طارق بن شهاب قال سمعت عمر رضي الله عنه يقول قام فينا النبي صلى الله عليه وسلم مقاما فأخبرنا عن بديل الخلق حتى دخل أهل الجنة منازلهم وأهل النار منازلهم حفظ ذلك من حفظه ونسيه من نسيه মাশাআল্লাহ, সুন্দর। حدثنا عمر بن حفص بن قياس حدثنا أبي حدثنا الأعمش حدثنا جامع بن شداد عن صفوان بن محزن أنه حدثه عن عمران بن حسين رضي الله تعالى عنهما قال دخلت على النبي صلى الله عليه وسلم وأقلت ناقتي بالباب فأتاه ناس من بني تميم فقال اقبل البشرى يا بني تميم। লম্বা হাদিস, আমি শুধু আপনাদেরকে তরজমাটা করে দিচ্ছি। হাদিসটি বর্ণনা করেছেন হযরত ওমর ইবনে হাফস ইবনে গিয়াস। ওমর ইবনে হাফস ইবনে গিয়াস রাহিমাহুল্লাহ তাআলা, উনি হযরত ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণনা করেছেন। তিনি বলেন, দাখালতু আলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আমার উটটি আকালতু নাকিয়াতি বিল বাব, আমি আমার উটনি, মানে যে উটটা হলো মেয়ে উট, আমার উটটি দরজার সাথে বেঁধে আমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে উপস্থিত হলাম। শাইখ স্ক্রিনটা দিয়েন একটু, শাইখ স্ক্রিনটা একটু। দেখা যাচ্ছে তো? জি জি শাইখ দেখা যাচ্ছে। دخلت على النبي صلى الله عليه وسلم وعقلت ناقيتي بالباب, আমি আমার উটটি বেঁধে দরজায় বেঁধে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে উপস্থিত হলাম। ফাতাহু নাসুন মিন বনি তামিম, এমত অবস্থায় যে তখন তার কাছে বনি তামিম সম্প্রদায়ের কিছু লোক এসে হাজির হলেন। এমত অবস্থায় রাসূল বললেন, ইকবালুল বুশরা ইয়া বনি তামিম, হে তামিম সম্প্রদায়, তোমরা সুসংবাদ করো। তো ক্বালু, তামিম গোত্রের লোকেরা বলে বসলেন, ক্বাদ বাশশারতানা ইয়া রাসূলুল্লাহ, আপনি তো আমাদেরকে সুসংবাদ দিয়েছেন। ফাতিনা মারওয়াতাইন, এবার আমাদের কিছু দিন, সুসংবাদ খালি দিলে হবে না, সুসংবাদের কিছু হাদিয়া তোহফা দিতে হবে ইয়া রাসূলুল্লাহ। ফাতিনা, আমাদের কিছু দান করুন। মারওয়াতাইন, এই কথাটি দুইবার বললেন। এরপরে সুম্মা দাখালা আলাইহি নাসুম মিন আহলিল ইয়ামান, ইয়ামানবাসীরা আসলেন। ফাকাল, রাসূল বললেন, ইকবালুল বুশরা, তোমরাও সুসংবাদ গ্রহণ করো, ইয়া আহলাল ইয়ামান, হে ইয়ামানবাসী, তোমরা সুসংবাদ গ্রহণ করো। কারণ যারা বনি তামিম ছিল, ইল্লাম ইয়াকবালহা বনু তামিমিন, বনু তামিমের এরা সুসংবাদ গ্রহণ করে নাই। তারা বলে, হে আল্লাহ রাসূল, তারা বলছেন, ক্বালু ক্বাদ ক্বাবিলনা ইয়া রাসূলুল্লাহ,
হে আল্লাহ রাসূল, আমরা তা গ্রহণ করলাম। আপনি সুসংবাদ দিলেন, সুসংবাদ গ্রহণ। ক্বালু, তারা বলে বসলো, জিনাকা নাসআলুকা। তারা আরো বলল যে আমরা দিন সম্পর্কে কিছু জিজ্ঞাসা করার জন্য আপনার খেদমতে হাজির হয়েছি। ইয়া রাসূলুল্লাহ, জিনাকা, আপনার কাছে এসেছি, নাসআলুকা, কিছু জিজ্ঞাসা করার জন্য। আন হাদাল আমর قال كان الله ولم يكن شيء غيره। তখন তিনি বলে বসলেন, শুরুতেই বললেন যে একমাত্র আল্লাহই ছিলেন, আর তিনি ব্যতীত আর কোনো কিছুই ছিল না। আন হাদাল আমর قال, রাসূল বললেন, কান আল্লাহ, একমাত্র কে ছিলেন? আল্লাহ তাআলা ছিলেন। ওয়ালাম ইয়াকুন শাইউন গায়র, আল্লাহ ব্যতীত আর কেউ ছিল না। ওয়া কানা আরশুহু আলাল মা, তো শুরুতেই বললেন যে একমাত্র ছিলেন কেডা? আল্লাহ তাবারক ওয়া তাআলা ছিলেন, আর তিনি ব্যতীত আর কোনো কিছু ছিল না। তার আরশ ছিল, ওয়া কানা আরশুহু, তার আরশ ছিল পানির উপরে, আলাল মা, ওয়া কাতাবা ফি যিকরি কুল্লি শাইইন, এরপর তিনি লৌহে মাহফুজ সব কিছু লিপিবদ্ধ করলেন। ওয়া কাতাবা, তিনি লিখলেন, ফি যিকরি কুল্লি শাই, সব কিছু তিনি লৌহে মাহফুজে লিপিবদ্ধ করলেন। এবং ওয়া খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, আকাশ পৃথিবী তিনি সৃষ্টি করলেন। মানুষ সৃষ্টি করার আগে তিনি আগে কি করেছেন? আসমান সৃষ্টি করেছেন। সবকিছুই আল্লাহ তাআলা লিখেছেন, লৌহে মাহফুজে সংরক্ষণ করেছেন। লৌহে মাহফুজ, সেখানে সংরক্ষণ করার পরে তারপরে রব্বুল আলামিন আসমান সৃষ্টি করেছেন, তারপরে পৃথিবী সৃষ্টি করেছেন। এই সময় ফানাদা মুনাদিন, একজন ঘোষণাকারী ঘোষণা দিল, যাহাবাত নাকাতুকা ইয়া ইবনুল হুসাইন। একজন ঘোষণা দিল, একজন ঘোষণাকারী ঘোষণা দিল যে হে ইবনে হুসাইন, আপনার উটনি পালিয়ে গিয়েছে। যাহাবাত নাকাতুকা ইয়া ইবনে হুসাইন, আপনার উটনি পালিয়ে গিয়েছে। ফানতালাকতু, তখন আমি এর তালাশে চলে গেলাম, বের হয়ে গেলাম। ফাইদাহা ইয়াকতাউ দুনাহা সারাব, যখন ওনার তালাশে আমি আমার উটনির তালাশে চলে গেলাম, বের হয়ে গেলাম, দেখলাম তা অনেক দূরে চলে গিয়েছে। ফাইদাহা ইয়াকতাউ দুনাহা সারাব, অনেক দূরে চলে গিয়েছে, আমার কাছ থেকে দূরে চলে গেছে। ফাওয়াল্লাহ, আমার ইচ্ছা করলাম, লা ওয়াদিতু আন্নী কুনতু তারাকতুহা, যখন অনেক দূর পালিয়ে চলে গিয়েছে, তখন আমি মনে মনে ইচ্ছা করলাম যে আমার মধ্যে মরীচিকার ময়দান ব্যবধান হয়ে পড়েছে। দূরে যেহেতু চলে গেছে, তো আল্লাহর কসম, আল্লাহর কসম, লাউ ওয়াদিতু আন্নী কুনতু তারাকতুহা, আল্লাহর কসম, আমি কখনো তখন উটনিকে একবারে ছেড়ে দেওয়ার ইচ্ছা করলাম। আমি ইচ্ছা করলাম যে উটটাকে আমি কি দেবো, একবারে ছেড়ে দেবো। ইন্নী কুনতু তারাকতুহা, আমার কাছ থেকে আমি একবারে তাকে ছেড়ে দেওয়ার ইচ্ছা করলাম। روى عيسى عن رقبة عن قيس بن مسلم عن طارق بن شهاب قال سمعت عمر رضي الله تعالى عنه يقول قام فينا النبي صلى الله عليه وسلم مقاما فأخبرنا عن بدء الخلق। ঈসা রহমতুল্লাহ আলাইহি তারিক ইবনে শিহাব থেকে বর্ণনা করেন। শাইখ স্ক্রিনটা চলে গেছে, স্ক্রিনটা দিবেন। জি,
روى عيسى بن عقبة عن رقبة عن قيس بن مسلم। তো হযরতে ঈসা তারিক ইবনে শিহাব থেকে বর্ণিত, তিনি বলছেন যে আমি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতে শুনেছি, সামিআতু ওমর রাদিয়াল্লাহু তাআলা ইয়াকুল ওয়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের দাঁড়ালেন। এরপর তিনি আমাদের সৃষ্টি সূচনা সম্পর্কে অবহিত করলেন। মাকামান ফাখবারনা, আমাদেরকে খবর দিলেন, জানালেন, সুসংবাদ দিলেন। বাদিউল খালক, খিলকিয়াতের রহস্য, সৃষ্টির সূচনা সম্পর্কে আমাদেরকে আল্লাহ তাআলা জানালেন। অবশেষে তিনি হাত্তা দাখালা আহলুল জান্নাতি মানাজিলাহুম ওয়া আহলুন নারি মানাজিলাহুম, আবার তিনি জান্নাতবাসী এবং জাহান্নামবাসী তাদের নিজ নিজ স্থানে প্রবেশ করার কথাও কি করলেন, তিনি উল্লেখ করলেন। হাফিদা যালিকা মান হাফিদা ওয়া নাসিয়াহু মান নাসিয়া, যে ব্যক্তি এই কথাটি স্মরণ রাখতে পেরেছে সে স্মরণ রেখেছে, আর যে ব্যক্তি ভুলে যে যাওয়ার সে ভুলে গিয়েছে। দেখেন, ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তাআলা এই হাদিসটি আরো অনেক কয়েক জায়গায় কি করেছেন, তিনি উল্লেখ করেছেন। হাদিসের মধ্যে আসছে কানা আরশুহু আলাল মা, আরশ হলো আকৃতি বিশিষ্ট একটি বস্তু। হযরত আবু সাঈদ খুদরি রাহিমাহুল্লাহ তাআলা এর এক হাদিসে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাইদা আনা বিমূসা আখাযু বিকাইমাতুন মিন কাওয়ামিল আরশ, বুখারী শরীফের এটাও হাদিস। হঠাৎ আমি মুসা আলাইহিস সালামকে আরফে পায়া ধরা অবস্থায় দেখতে পেলাম। এই কথা থেকে বোঝা যায় যে সর্বপ্রথম সৃষ্টি কিন্তু আল্লাহ তাআলা কি করেছেন, আরশকে সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা সর্বপ্রথম কি সৃষ্টি করছেন, আরশ, তার উপর তারপরে পানি, আবার পানি তার উপর তার পূর্বের সৃষ্টি। দেখা গেল যে আরশ সৃষ্টি করেছেন, আরশ সৃষ্টির পূর্বে কি করেছেন, পানিকে সৃষ্টি করেছেন। তা আল্লামা আইনি রাহিমাহুল্লাহ তাআলা বলছেন, এটাই প্রমাণ করে যে আরশ এবং পানি সর্বপ্রথম আল্লাহ তাআলা সৃষ্টি করেন। প্রথম দুইটা সৃষ্টি, কারণ এই দুইয়ের মধ্যে অর্থাৎ ভূমি এবং আকাশের পূর্বে সৃষ্টি করা হয়েছে। আরশের নিচে তখন শুধু পানি ছিল, আর আরশের নিচে তখন শুধু পানি ছিল। যদি বলা হয় আরশ পানির মাঝে কোনটিকে পূর্বে সৃষ্টি করা হয়েছে, তাহলে এর উত্তরে বুখারী বলবেন যে আগে কি করা হয়েছে, পানি সৃষ্টি করা হয়েছে। আহমদ এবং তিরমিজির বর্ণনা মতে পানিকে পূর্বে সৃষ্টি করা হয়েছে, পানিকে পূর্বে সৃষ্টি করা হয়েছে। তো এখানে যে জিনিসটা আমরা জানতে পারলাম, আল্লাহ তাআলা পৃথিবীর মধ্যে মানুষ সৃষ্টি করার আগে আল্লাহ তাআলা আগে সৃষ্টি করেছেন, সর্বপ্রথম সৃষ্টি করেছেন পানি, তারপরে আরশ, তারপরে আসমান, তারপরে জমিন আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। জি শেখ, তারপরে হাদিস। حدثنا عبد الله بن أبي شيبة عن أبي أحمد عن سفيان عن أبي الزناد عن العارج عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم قال الله تعالى يشتمني ابن آدم وما ينبغي له أن يشتمني ويكذبني وما ينبغي له أما اشتمه فقوله إن لي ولدا وأما تكذيبه فقوله ليس يعيدني كما بدأني. حدثني عبد الله بن ابي شيبه
عن أبي أحمد عن سفيان عن أبي الزناد عن الأعرج عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم হযরত আব্দুল্লাহ ইবনে আবু শাইবা রাহিমাহুল্লাহ তাআলা উনি হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি কি করেছেন, বর্ণনা করেছেন। قال قال النبي صلى الله عليه وسلم, তিনি বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আরাহু قال الله تبارك وتعالى يشتمني ابن آدم وما ينبغي له أن يشتمني ويكذبني وما ينبغي له। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আদম সন্তান আমাকে গালমন্দ করে। ইয়াশতুমুনি ইবনে আদম, আদম সন্তান আমাকে গালিগালাজ করে। আল্লাহ বলে ওমা ইয়ানবাগি, যেটা তাদের জন্য সমুচিত নয়, অথচ আমাকে গালমন্দ করা তার উচিত নয়। আমি তো সৃষ্টি করছি, আর সে আমাকে অস্বীকার, অথচ তা অস্বীকারও করে। ওয়ায়ুকাযযিবুনি, আমাকে অস্বীকার করে। ওমা ইয়ানবাগি, যেটা তার জন্য সমুচিত নয়। আম্মা শাতাম শাতাম শাতমুহু ওয়া কাওলুহু ইন্না লি ওয়ালাদান, তো আমাকে গালমন্দন করা হচ্ছে, আর তার উক্তি যে আমার সম্মান আছে, আর সেটাও তিনি কি করছেন, অস্বীকার করছেন। উক্তি যেভাবে আল্লাহ আমাকে প্রথমে সৃষ্টি করেছেন, সেভাবে কখনো তিনি আমাকে পুনঃসৃষ্টি করবেন না। ইন্না লি ওয়ালাদান, নিশ্চয়ই তার কি আছে, সন্তান আছে। হ্যাঁ, অনেকে বলে না ইন্না লি ওয়ালাদ। ওয়া আম্মা তাকযীবুহু, তাকে সম্পর্কে মিথ্যা বলে। ফাকুলু, বলে লাইসা ইউঈদুনি কামা বাদানি, আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি কিভাবে করেছেন পুনরায় আবার ফিরে নিয়ে যাবেন, এরকম বিষয়টি নয়। এরকম কিছু কিছু মানুষ এটাকে এভাবে বিশ্বাস করে। এই জন্য আল্লাহ তাআলা বলছেন ইন্নাল ইনসানা লাকাফুর, নিশ্চয়ই মানুষ হলো নাশুক, মানুষ হলো অকৃতজ্ঞ, মানুষের মধ্যে কৃতজ্ঞতা নেই। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি শিরোনামের সাথে হাদিসের মিল নিয়ে আসছেন, লাইসা ইউঈদুনি কামা বাদানি, এই অংশটুকু গ্রহণ করা হয়েছে এ কথা প্রমাণ করার জন্য যে পুনরুত্থান অধিবাসীদের বক্তব্য, অর্থাৎ কিয়ামতের মানুষ মারা যাওয়ার পরে যে আবার আল্লাহ তাআলা মানুষকে উঠাবেন, মানুষকে আবারও পূর্বের মতো আকৃতি দিবেন, পূর্বের মতো করবেন, এইটা বোঝানোর উদ্দেশ্য। حدثنا قتيبة بن سعيد حدثنا مغيرة بن عبد الرحمن القرشي عن أبي الزناد عن الأعرج عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لما قضى الله الخلق كتب في كتابه فهو عنده فوق العرش إن رحمتي غلبت غضبي سبحان سبحان سبحان। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ যখন সৃষ্টির কার্যক্রম সমাপ্ত করেন, লাম্মা কাদাল্লাহ আল খালক কাতাবা ফি কিতাব, আল্লাহ তাআলা যখন লেখার সৃষ্টির কার্যক্রম সমাধান করলেন, তখন তিনি তার কিতাবে অর্থাৎ লাউহে মাহফুজ কাতাবা ফি কিতাব লিখেন, যেটা ফাহুয়া ইনদাহু ফাওকাল আরশ, এটা এখন পর্যন্ত বিদ্যমান আছে আরশের উপর। আল্লাহ বললেন ইন্না রাহমাতি,
গালাবাত গাযাবি, সুবহানাল্লাহ। যে আমার রহমত গজবের উপর, আমার ক্রোধের উপর কি প্রাধান্য। এই জন্য বান্দা যতই না শুকর করুক, আমি আল্লাহ, ইন্নাল্লাহ ইয়াগফিরুয যুনুবা জামিআ, আমি এমন আল্লাহ যে মানুষের সমস্ত গুনাহকে মাফ করে দেয়। আল্লাহ কোরআনে কারীমের মধ্যে বলছেন, ইন্নাল্লাহ ইয়াগফিরুয যুনুবা জামিআ, যে আল্লাহ সকল গুনাহকে মাফ করে দিবেন। বান্দা যতই অপরাধ করুক, শুধুমাত্র শিরিকের অপরাধ যদি না থাকে, গুনাহ করতে করতে যদি কেউ জমিন থেকে আসমান পর্যন্ত ঠেকে দেয়, আর এই গুনার মধ্যে যদি কোনো শিরিকের গুনাহ না থাকে, তাহলে আল্লাহ তাআলা অবশ্যই অবশ্যই আল্লাহ তাআলা সমস্ত গুনাহগুলোকে ক্ষমা করে দিবেন। ইন্না রাহমাতি গালাবাত গাযাবি, আল্লাহ বলেন আমার রহমত গজবের উপর প্রাধান্য পায়। এই শিরোনামের, এই বাবের উদ্দেশ্য হলো আল্লাহ তাআলা ছাড়া সকল বস্তুই নশ্বর এবং ক্ষণস্থায়ী, সব কিছুই অস্থায়ী। ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, আল্লাহ তাআলা অস্তিত্বই শুধুমাত্র বিদ্যমান, সব কিছুই এক সময় ধ্বংস হয়ে যাবে। যিনি মালাকুল মাউত আছেন, তিনিও এক সকল 5 দিলে 21,000, 21,000 5,000 দিলে হয় 16,000, কিন্তু ও লিখিল 15,000, তারপরে লিখিল 15,000 5,000 দিলে হয় 11,000, কিন্তু এই 10,000, এইটা যে অফিস একটু ধরা পড়িছে। হযরতরা কার ওখান থেকে যেন কথা আসতেছে, কত হাজার হাজার যেন হিসাব করতেছেন। পারিবারিক কথা আছে বউ ছেলে মেয়ে নিয়ে, এই প্রত্যেকদিন সাহেব বলতেছেন, তারপরও হযরত আপনাদের কথা বলা ঠিক নয়। আমি তো বলছি, হ্যাঁ আমি তো বলছি, কথা বলা ঠিক নয়, আমি বলছি। আল্লাহু আকবার। সর্বশেষ যে কথাটি আল্লাহ তাআলা বললেন, ইন্না রাহমাতি গাযাবাত, ইন্না রাহমাতি গালাবাত গাযাবি, আমার রহমত গজবের উপর প্রবল, আমি সবকিছু বান্দাকে ক্ষমা করে দিই। কেন? বান্দা তো নাশুকরি করে, বান্দা তো মানে আম্মা তাকযীবুহু, আম্মা তাকযীবুহু লাইসা ইউঈদুনি কামা বাদানি, আল্লাহ সৃষ্টি করার পরে আবার যে ফেরত নিয়ে যাবেন, এটা অনেকে বিশ্বাস করে না। তো আল্লাহ তাআলা আবারও আমাদেরকে কি করবেন? ফেরত নিয়ে যাবেন। আল্লাহু আকবার। পরের বাব, বাবু মা জা ফি সাবই আরদিন, বাবু মা জা ফি সাবই আরদিন। চলিয়ে শেখ, চলিয়ে। باب ما جاء في سبع أرضين وقول الله تعالى الله الذي خلق 7 سماوات ومن الأرض مثلهن يتنزل الأمر بينهن لتعلموا أن الله على كل شيء قدير وأن الله قد أحاط بكل شيء علما. الطلاق والسقف المرع والسماء سمكها بناها الحبك استواؤها وحسنها وأزنت سمعت وأطاعت وألقت أخرجت ما فيها من الموتى وتخلت عنهم طحاها أي دحاها بالساهرة وجه الأرض كان فيها الحيوان نومهم وسهرهم. حدثنا علي بن عبد الله أخبرنا ابن علية عن علي بن المبارك حدثنا يحيى بن أبي كثير عن محمد بن إبراهيم بن الحارث عن أبي سلمة بن عبد الرحمن وكانت بينه وبين أنا أناس خصومة
خصومة في الأرض قد خلا على عائشة فذكر لها ذلك فقالت يا أبا سلمة اجتنب الأرض فإن رسول الله صلى الله عليه وسلم قال من ظلم قياد شبر توفقه من 7 أرضين মাশাআল্লাহ মাশাআল্লাহ। এবার আরো শুদ্ধ করতে হবে। হ্যাঁ, বাবু মা জা ফি সাবঈ আরদিন, 7 তবক জমিন সম্পর্কে বর্ণনা। কাউলুল্লাহ তাবারাক ওয়া তাআলা, আল্লাহ তাআলা বলেন, হুয়াল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন ওয়া মিনাল আরদি মিথলুহুন্না ইউনাজ্জিলুল আমরা বাইনাহুন্না লিনা'লামু আন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহুল্লাযী খালাকা সাবআ সামাওয়াতি ওয়া মিনাল আরদি মিথলুহুন্না, সূরা তালাকের 12 নম্বর আয়াত। আল্লাহ তাআলা কথা, আল্লাহ তাআলা সেই মহান সত্তা যিনি সমস্ত আসমান, সমস্ত না সপ্ত আসমান এগুলোর মতো 7 তবক জমিনও কি করেছেন, সৃষ্টি করেছেন। এরকম আসমান 7টা আছে, জমিনও আল্লাহ তাআলা 7টি সৃষ্টি করেছেন। খালাকা সাবআ সামাওয়াতি ওয়া মিনাল আরদি মিথলাহুম, সুবহানাল্লাহ। এরপর ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি আসমান জমিন সম্পর্কে কোরআনের ব্যবহৃত কিছু শব্দের ব্যাখ্যা করেছেন। কি করেছেন? ওয়াসসাকফিল মারফু, আল্লাহ সূরা তুরের আয়াত, সমুচ্চ ছাদের কসম। ওয়াসসাকফুল মারফু উদ্দেশ্য হলো আকাশ, আকাশের শপথ, যা জমিনের উপর একটি ছাদের মতো, জমিনের উপর ছাদের মতো। সূরা নাজিয়াতের আয়াত তিনি বলছেন, সামকাহা বানাহা কানা ফিহা হাইওয়ান আল হুব্বু ইস্তাউহা ওয়া হাসুনু। ইমারতগুলো সুউচ্চ করলেন, তারপর সমান করলেন। এতে সামকাহা এর অর্থ হলো বানা, তিনি নির্মাণ করলেন। আসসামাই যাতুল হুব, কসম আকাশের যাতে ফেরেশতাদের চলাচলের পথ আছে। এতে হুব্বুকার অর্থ হলো আকাশের সমান হওয়া এবং তার সৌন্দর্য। সূরা ইনশিকাকে আছে ওয়া আজিনাত লিরাব্বিহা ওয়া হুক্কাত, ওয়া আজিনাত লিরাব্বিহা ওয়া হুক্কাত ওয়া আলকাত ওয়া আখরাজাত মা ফিহা মিনাল মাউতা ওয়া তাখাল্লাত আনহুম তাহাহা দাহাহা আস-সাহিরা ওয়াজহুল্লাহ কানা ফিল হাইওয়ান ওয়া নাওমুহুম ওয়া সাহরুহুম। দেখেন সেখানে আছে যে আপনার রবের হুকুম শুনেছে এবং মেনে মেনে নিয়েছে। আর সে উপযুক্ত উদ্দেশ্য হলো আকাশ তো উঁচু বিশাল সৃষ্টি হওয়ার পরও সে আপন স্রষ্টা এবং মালিকের বিধান সানে সেটা কি করছেন, পালন করছে। এমন আসমান সৃষ্টি করেছেন যে আসমানের কোনো ত্রুটি নেই। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এমন জমিন সৃষ্টি করেছেন যে জমিনের কোনো ত্রুটি নাই। আল্লাহু আকবার আল্লাহু আকবার। ওয়াল আরদু ওয়া মা তাহাহা, সেটাকে বিস্তৃত করেছেন। ফাইদা হুম বিসাহিরা, ভূপৃষ্ঠ যাতে প্রাণীদের জাগরণ এবং সেখানে তারা নিত্যগমন হয়, অর্থাৎ সেখানে ঘুমায়, সেখানে করে। حدثنا علي بن عبد الله أخبرنا ابن أولية عن علي بن مبارك حدثنا هي ابن أبي كثير عن محمد بن إبراهيم حارس عن أبي سلمة بن عبد الرحمن كانت بينه وبين أناس خصومة في الأرض فدخل على عائشة فذكر لها ذلك فقال يا ابن سلمة اجتنبت الأرض فإن رسول الله صلى الله عليه وسلم من ظلم إذا شبر توقه من شبر وارضه। হযরত আলী ইবনে আব্দুল্লাহ আবু সালমা ইবনে আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণনা তিনি বলেন, কয়েকজন লোকের সাথে একটি জমি নিয়ে তার বিবাদ ছিল। কয়েকজন কি ছিল, কানা বাইনা বাইনা নাসিল কুসিমাতুল বিলার,
কয়েকজন ব্যক্তির সাথে জমি নিয়ে কি ছিল, বিবাদ ছিল। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা নিকটে সে ফাযাখালা আলা আয়েশা ফাযাকারা লাহা যালিকা, বিষয়টি তার কাছে খুলে বললেন। ফাকালাত, আম্মা জান আয়েশা বললেন, ইয়া আবা সালামা ইজতারাবাতিল আরদ, হে আবু সালামা, জমা জমির ঝামেলা হতে দূরে থাকো। এই যে তানাবাতিল আরদ, জমা জমির ঝামেলা হতে দূরে থাকো। কারণ ইন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম বললেন, মান যালামা কিদা শিবরি তুআক্কা বি আরদি আরদি সাবি আরদি, অর্থাৎ যে ব্যক্তি এক বিগত পরিমাণ জমি অন্যের জমি জুলুম করে আত্মসাৎ করে, যে ব্যক্তি এক বিগত পরিমাণ জমি জুলুম করে আত্মসাৎ করে, কিয়ামতের দিন 7 তবক জমিনে তার গলায় পরানো হবে, জমিন তার গলায় দিয়ে দেওয়া হবে। আমরা কি করি তাহলে? এখান থেকে 7 তবক জমি, এখানের মাসলা হলো, মূল উদ্দেশ্য হলো যে আল্লাহ যে আসমান যেরকম 7টা স্তরে তৈরি করেছে, আল্লাহ তাআলা জমিনকেও এরকম কি করেছেন, 7টা স্তরে তৈরি করেছেন। এটাই হলো মূলত মূল মাকসাদ, এখানে ভিন্ন কোন উদ্দেশ্য নয়। حدثنا بشر بن محمد اخبرنا عبد الله عن موسى بن عقبة عن سالم بن ابيه قال قال النبي صلى الله عليه وسلم من اخذ شيئا من الارض بغير حقه خسف يوم القيامة الى 7 ارض। একই কথা, যে ব্যক্তি অন্যায়ভাবে কারো জমিন সামান্যতম অংশ আত্মসাৎ করে, কিয়ামতের দিন 7টা জমিনের নিচে তাকে ধসিয়ে দেওয়া হবে। খুসিফা বিহি ইয়াউমাল কিয়ামা, এখানে ধসিয়ে দেওয়া হবে, জুলুম করা মাকসাদ এইটা নয়। মাকসাদ হলো যে আল্লাহ তাআলা যেরকম আসমান সৃষ্টি করেছেন 7টা স্তরে, জমিনকেও আল্লাহ তাআলা কি করেছেন, 7টা স্তরে সৃষ্টি করেছেন। حدثنا محمد بن حدثنا معاذ بن مسنى حدثنا عبد الوهاب حدثنا ايوب بن محمد بن شيرين عن ابي بكر عن ابي بكر عن النبي صلى الله عليه وسلم قال الزمان قد اشتدر كحيته يوم خلق السماوات والارض السنة 12 شهرا منها 4 حرم 30 متواليات ذو القعدة ذو الحجة والمحرم ورجب مضر الذي بين جماد الشعبان। মাতিল মুসান্না আবু বকর রাদিয়াল্লাহু বলেন, আল্লাহ তাআলা যেদিন আসমান জমিন সৃষ্টি করেছেন সেদিন থেকে সময় যে অপরিবর্তিত হয়েছে, আজও সেই কি রয়েছে, সেই জিনিসটা সেই রূপে অপরিবর্তন হয়ে আছে। আল্লাহ বলছেন যে 12 মাসে 1 বছর হয়, কি হয়, আসানা ইসনা আশারা শাহরা, এর মাঝে মিনহা আরবাতুন, এর মধ্যে 4টি মাস হলো হুরুম সম্মানী, সালাসুম মুতাওয়ালিয়াতুন, সে ধারাবাহিক ভাবে 3টি মাস, জুলকাদা জুলহাস মুহররম, 3টি মাস পর রয়েছে আর 1 মাস, সেটা হলো রজব এবং মুজার এবং জুমাদা, শাবান মাসের মধ্যবর্তী স্থান। এই যে জুলকাদা ওয়াল মুহররম, রজব, আল মুদার আল্লাযী বাইনা জুমাদা ওয়া শাবান। আচ্ছা, তো ইমাম ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহি বলেন যে হাদিসে ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির উদ্দেশ্য হলো যে অর্থ বিশ্লেষণ করা, অর্থাৎ সংখ্যা বর্ণনা করা, এটা উদ্দেশ্য এই হাদিসের মধ্যে আসছেন। 12 মাসে যে 12টি নির্ধারণ করা হয়েছে আল্লাহ তাআলার কাছে, মাসের সংখ্যা যা পূর্ণ নির্ধারণ ছিল, ওই সামঞ্জস্য ছিল সময়ের ক্ষেত্রে, আর এখানে সেটা পেয়েছে, স্থান পেয়েছে, এটা উদ্দেশ্য ইমাম বুখারীর এখানে এইটা বলার উদ্দেশ্য। আরেকটা হাদিস বলে শেষ করে দেব।
حدثنا عبيد بن اسماعيل حدثنا ابو سلمة عن هشام عن ابيه عن ابي سعيد بن زيد بن عمر بن نفيل انه خاصمه على في حق زعمت انفسه। আচ্ছা, হযরতে উবাইদ ইবনে ইসমাইল, সাইদ ইবনে জাবির, আব্দুল্লাহ ইবনে নুফাইল থেকে বর্ণিত, আরো নামক ব্যক্তি মহিলার এক সাহাবী সাইদের বিরুদ্ধে মানোয়ার নিকট জমি সংক্রান্ত বিষয়ে তার পাওনা সম্পর্কে করলেন, মামলা দায়ের করলেন। মহিলাটির ধারণা ছিল যে সাইদ নষ্ট করেছে আর কি, রাদিয়াল্লাহু তাআলা নষ্ট করেছেন। এই ব্যাপারে শুনে আর সাইদ বললেন যে আমি কি তার মহিলাটির সামনে হক নষ্ট করতে পারি? তো আমি সাক্ষী দিচ্ছি যে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই কথা বলতে শুনেছি, যে ব্যক্তি জুলুম করে মান আখাযা শিবরান মিনাল আরদি যুলমান ইয়াতাওয়াকাহু ইয়াউমাল কিয়ামাতি সাবিআতিন, অন্যের এক বিঘত জমি আত্মসাৎ করে সাতটক জমিনের শৃঙ্খল তার গলায় পরিয়ে দেওয়া হবে। সাতটক জমির যে জিনজির আছে সেটা পরিয়ে দেওয়া হবে। ইবনে আবু জিনাদ হিশাম থেকে, তিনি তার পিতা থেকে বর্ণনা করেছেন, তিনি হিশামের পিতা রওয়া রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণনা করেছেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট হাজির হলাম, তখন তিনি এই হাদিসটি বর্ণনা করেছেন, দাখালতু আন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মূলত এই সাতটক জমিনের বাব থেকে আমরা যে জিনিসটি উপধাপন করতে পারলাম, উদ্দেশ্য হলো যে আল্লাহ রাব্বুল আলামিন যেরকম আসমানকে সুন্দরভাবে ধারাবাহিক স্তরে সৃষ্টি করেছেন, অনুরূপ জমিনকেও আল্লাহ তাআলা স্তরে স্তরে সৃষ্টি করেছেন। এটাই হলো এই বাবগুলো উদ্দেশ্য, যে উদ্দেশ্যই ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি উল্লেখ করেছেন। কোরআন এবং হাদিস দ্বারা বিষয়টি পরিষ্কার যে পৃথিবীর সংখ্যা আকাশের মতো হলো 7টি, আসমানের সংখ্যা যেরকম 7টি এবং জমিনের সংখ্যাও কি 7টি। কোরআন হাদিস দ্বারা এটা প্রমাণ। রুহুল মানি আরো অনেক কিতাবের মধ্যে এই বিষয়ে কি রয়েছে, আলোচনা রয়েছে। আজকে জি হযরতরা আমার সাথে আছেন আপনারা? জি উস্তাদ, জি আছি। এবং একটি প্রশ্ন ছিল, মেহেরবানি করে যদি অনুমতি দেন। জি সাহেব। হুজুর, আমরা এই যে 7টি জমিনের স্তরের কথা শুনে থাকি, এই 7টি জমিনের স্তরে এই আমাদের এই পৃথিবীর মতো কি অন্যান্য জমিনের স্তরেও কি এরকম জীব এবং গাছপালা তরুলতা এগুলোর অস্তিত্ব আছে কিনা, এই ব্যাপারে একটু জানতে ইচ্ছে করছে। এগুলো উলামায়ে কেরাম এগুলো তাফসীরের মধ্যে আসলে তাফসীরে রুহুল মানিতে এটার ব্যাখ্যা দেখতে হবে। তো এইটা প্রশ্নটা খুব সুন্দর এবং জটিলও আছে। জি তো যেহেতু অস্তিত্ব আছে জমিনের, অবশ্যই প্রত্যেকটা জমিনে এরকম ভাবে বিচরণও আছে। কোন জমিনে কাদের বিচরণ আছে জি, এটা একটু জানার জন্য। এইটা আমি আল্লাহ চাহে তো আগামী ক্লাসে আপনাদেরকে বিস্তারিত বলবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ 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 উস্তাদ। শায়েখ, আমার একটা প্রশ্ন ছিল। জি বলুন। শায়েখ, এই যে আমরা তো জানি 7 আসমান 7 জমিন, তো 7 আসমানের আমাদের যে পৃথিবী দেখতেছি যে এটা তো বিজ্ঞানীদের মতো গোলাকার, এটার সাথে ওনারা বলে বিভিন্ন রকমের গ্রহ থাকে, যে মঙ্গল গ্রহ আরো বিভিন্ন রকমের গ্রহ আছে। আর আমরা যেটাকে আসমান বলি, সামা বলি, তারা বলে যে এটা তো হচ্ছে একটা মহাশূন্য। তারা যতই উপরে যাক তখন নীল ধোঁয়াটা দেখা যায়, এটা হচ্ছে একটা ধোঁয়ার মতো। যেভাবে আমরা পানিতে হাত ঢুকাইলে ব্যথা পাই না, পানির ভিতরে হাত ঢুকে যায়, তেমনি ভাবে এই ধোঁয়াগুলাও অতিক্রম করে চলে যাওয়া যায়। এটা কোনো আসমান না। তখন আমার একটা প্রশ্ন হলো, তাদের কথা কি সত্য যে এটা আসমান না, এটার উপরে এই মানে তারকা ইত্যাদির উপরে প্রথম আসমান, নাকি আমরা যেটা নীল দেখি এটাই প্রথম আসমান? যেহেতু হাদিসের মধ্যে 7টা আসমানের কথা আছে এবং প্রত্যেকটা আসমানে এক একটা নবীর
অবস্থান ছিল যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গেছিলেন, এবং জি কোন আসমানে কাদের বিচরণ আছে এটাও হাদিসে আছে। সুতরাং আমরা যেহেতু মুসলমান, আমরা গ্রহ নক্ষত্র বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে সেটা বিশ্বাস করব যদি যেটা কোরআনের সাথে মিলে। যদি কোরআনের সাথে না মিলে তাহলে সেটা আমরা বিশ্বাস করতে পারি না। কোরআনই হলো মানে বিজ্ঞানের মূল। যদি কেউ কোরআন এর বাহিরে কিছু বলে সেটা আমরা মেনে নিতে পারি না। যেহেতু 7টি আসমান আছে, এটা বিশ্বাস করতে হবে, কারণ এটা বিশ্বাস করা এটাও হলো ঈমান। 7 আসমান 7 জমিনকে মেনে নেওয়া এটা ঈমান, যেহেতু কোরআনে কারিমের মধ্যে আছে, হাদিসের মধ্যেও এটা পাওয়া যায়। এই বাবা তোমরা উঠে যাও, উঠে যাও, লাবিবা লুবাবা লাবিব, উঠে যাও, মাদ্রাসা যেতে হবে। জি শাইখ, এভাবে ডক্টর জাকির নায়েকের আমি একটা লেকচার শুনছিলাম। আবার আমাদের অলিপুরি হুজুরও বিভিন্ন রকমে মানে বিজ্ঞানীদের কোরআনের আয়াত দ্বারা জবাব দেন, উনি প্রতি উত্তর করেন। তো সেখানে তিনিও বলছিলেন যে বিজ্ঞানীরা যে বলে পৃথিবীর মহাশূন্য, তারা জানে না পৃথিবীর মহাশূন্যের ফরজাই হচ্ছে প্রথম আসমান। এবং কি ডাক্তার জাকির নায়েক এভাবে বলেন যে মহাশূন্যের পর প্রথম আসমান, যেটা আমরা দেখতে পাই না। আবার আহলে হাদিস ভাইরা বলে যে আল্লাহ তাআলা যে বলছেন যে ওই যে আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত ওয়া ইলাস সামাই কাইফা রুফিয়াত, আল্লাহ কিভাবে আসমান বানাইছে তারা দেখে না। তখন আহলে হাদিসের কথা হলো এটাই আসমান, এটা দেখি। আর ডাক্তার জাকির নায়েক বা অন্যান্য অনেকেই বলে যে এগুলা প্রথম আসমান নয়, এগুলার উপরে হচ্ছে প্রথম আসমান। আমরা যেটা দেখি এইভাবে আল্লাহ একটু মানে আমাদের চোখে যেটা দেখি এটা বুঝাবার জন্য আল্লাহ এভাবে বলেছেন। এগুলো এগুলো বিশ্লেষণের জন্য তাফসীর দেখতে হবে, ওলামা ইকরাম। ছোট তাফসীর হবে না, এগুলো বড় বড় তাফসীর দেখতে হবে। তাফসীর ইবনে কাসিরে কি লেখছে, তাফসীর রুহুল মানিতে কি লেখছে, এগুলো ব্যাখ্যা, এগুলো দেখতে হবে। সময় কম বাবা, উঠে যাও, উঠে যাও, উঠে যাও, আর 10 মিনিট আছে। ইনশাল্লাহ ইনশাল্লাহ। হযরতেরা ভালো থাকুন, দোয়া করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সালাম।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুসা সাহেব, হ্যালো।